এই ভিডিওটা যখন পাবলিশড হবে তখন কিন্তু আমি শহর থেকে অনেকটা দূরে থাকব, হয়তো বা আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবো না। আপনারা মাইন্ড করবেন না প্লিজ। আমি 2 দিনের জন্য একটু বাইরে যাচ্ছি। আমার কাজ শেষ না হলে 3 দিনও লাগতে পারে। তো 3 দিন পরে এসে ইনশাল্লাহ যোগাযোগ হবে। আর এই ভিডিওটা আমি রেডি করে দিয়ে যাচ্ছি, আমার ছেলে পাবলিশড করবে। 3 দিন পরে ইনশাল্লাহ যোগাযোগ করব সবার সাথে। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা নিয়ে যদি সময় পাই তাহলে ব্লগ ভিডিও বানাবো, আর যদি সময় না হয় তাহলে তার হবে না, এসে আপনাদেরকে বলবো। আর আমি এখানে কিছু কাপড় এনেছিলাম, এই কাপড়গুলো কিন্তু এখনও ধরিনি, মানে এইভাবেই ওই যে বস্তায় করে রেখে দিয়েছিলাম, আর আপনাদেরকে দেখানো হয়নি এই চ্যানেলে। একটুখানি শ্যুট করে আমি আমার নতুন চ্যানেলে দিয়েছিলাম, সেখান থেকে হয়তো অনেকে দেখে নিয়েছেন। এগুলো সব কাজ করার জন্য আমি এনেছি থান কাপড়। এখানে আছে 40 পিস, আর ঘরে আমার আরও 25 পিস আছে। সবগুলোই রয়ে গেছে, কোনোটাই কাটিনি। আগে যে কাপড়গুলো কেনা ছিল সেগুলো দিয়েই 4-5 দিন ধরে কাপড়গুলো ছাড়লাম, আর ঘুরে আসার পরে এই কাপড়গুলো ধরবো। এখান থেকে মাত্র কয়েকটা অর্ডার আছে। মাল্টি কালার ড্রেস তো অর্ডার আছেই। মাল্টি কালার ড্রেসের জন্য এই যে অলিভ কালার, তারপরে এই যে মিষ্টি কালার, আর ক্রিম কালার পাইনি। ভাবছি যে এই যে 2টা পেয়েছি, এটা হলো অফ হোয়াইট কালার, অফ হোয়াইট কালার দিয়ে করব। আর এই যে 2টা, 4টা অফ হোয়াইট কালার নিয়েছি। অফ হোয়াইট কালার দিয়ে এর সাথে কিন্তু কুসুম হলুদ দিতে হবে। কুসুম হলুদ কাপড় বাজারে নাই, এই জন্য মাল্টি কালার ড্রেসটা আর করতে পারবো না। তারপরে ক্রিমের সাথে হলুদ দিয়ে কিছু অর্ডার আছে। আর এই যে সবুজ, এটা কিন্তু একদম মানে ধানের সবুজ, বটল গ্রিন। এই গ্রিন কালারের ওপরে আমার ওই যে সিল্ক সুতো যেই ড্রেসটা হয় ভরার, সেই ড্রেসটা হবে। তো এখানে নিয়েছি হলো 4টা, আর আমার ঘরে আরও 2টা আছে, 6টা। এই 6টা ছাড়বো। 6টাই অর্ডার আছে, কিন্তু বাজারে সুতা নাই, এই ম্যাচিংয়ের সুতা পাইনি, সেজন্য আর তাড়াহুড়ো করছি না। সুতো পাওয়ার পরে আমি কাপড়গুলো ধরবো। আর মেয়েদের হাতও খালি নাই, ওরা সবাই কাজ নিয়ে আছে। তো সুতা পেতে পেতে ওদের কাজ হয়তো হালকা হয়ে যাবে, তখন আমি এই কাপড়গুলো ধরবো। এগুলো কিন্তু 1 কালার ডাইং শাড়ি কাপড়। আর আমি প্রায় বলে দিই আপনাদের, তারপরও আপনারা বলেন আপু কি কাপড়, উত্তরটা দিলেন না। অনেকবার প্রশ্ন করলাম, এগুলো আসলে ভালো লাগে না, খারাপ লাগে। হয়তো আপনি মিস করে গেছেন আপু, আমি কিন্তু প্রায় বলে দিই। এই যে দেখুন কি কোম্পানি, এখানে তো লেখাই আছে প্রাইড কোম্পানি। প্রাইড কোম্পানির কাপড়টা আমি বেশি ব্যবহার করি। আমার জানা মতে আমাদের শহরে যত রকম মানে এই শাড়ির ওপর কাজ হয়, সেটা এই কোম্পানির ওপরেই বেশি হয়। আর অন্য কোম্পানির কাপড় কেউ কিনে কিনা আমি জানি না, আমার জানা নেই। তবে আমি যাদের সাথে যুক্ত, মানে যাদের সাথে আমার লেনদেন আছে, পরিচয় আছে, তারা সবাই এই কোম্পানির কাপড় দিয়ে কিন্তু কাজ করে। অনেক বড় বড় বুটিক্স শোরুম আপুরা এই কোম্পানির কাপড় দিয়ে কাজ করে। আপু আমাকে প্রশ্ন করেছেন শোরুম থেকে কাপড় নিলে নকল হওয়ার ভয় আছে কিনা। এখন যদি আপনি নিলে আপনার কাপড় যদি ভালো না হয়, তখন তো আপনি বলবেন আপু আপনি বলেছিলেন সেজন্য নিয়েছি, কিন্তু নেওয়ার পরে ভালো হয়নি। তো আমার তো এই খারাপ লাগবে, তখন আমার প্রতি আপনার বিশ্বাসটাও নষ্ট হবে। তাই আমি চাই না কারো কোনো ক্ষতি হোক। আমার কখনো এরকম হয়নি আপু। আমি এতদিন ধরে কাজ করছি, কিছু কিছু কালারের রং ওঠে। কোন কালারের রং ওঠে সেটা আমি অনেক দিন করি না ওই কালারগুলো, ওই জন্য আপনাদের দেখাতেও পারি না। তবে যেগুলো করি আল্লাহর রহমতে এগুলোর রং উঠে না। 1-2টা হয়তো হতে পারে, সুতারই তো জিনিস, রঙেরই জিনিস, হয়তো 1-2টা কারো এরকম পড়ে যেতেও পারে, রং উঠতেও পারে। তবে অনেক দিন ভালো থাকে কাপড়গুলো। আর এগুলোতে কি কি ডিজাইন দিব, কাটবো, ডিজাইন দিব, স্যাম্পল তুলব, সেগুলো মোটামুটিভাবে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এটাই আমার কাজ। আমি তো সবসময় এগুলো নিয়ে থাকি, তা তো জানেন। সবগুলো শেয়ার করা হয় না, যখন নতুন মেয়েকে কাজ দিই স্যাম্পল তখন তোলা হয়। তাছাড়া এতগুলো ড্রেসের স্যাম্পল তুলতে গেলে তো আমি আর কিছুই করতে পারবো না। আর দোয়া করেন সবাই যাতে ফেসবুক, ইউটিউব খুব তাড়াতাড়ি চালু হয়, ইন্টারনেট যেন ক্লিয়ার হয়, আমরা যেন ভালোভাবে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারি, সবাই ব্যবসা করতে পারি।
আর দেশের মঙ্গল তো অবশ্যই চাই। দেশের মঙ্গল চাওয়া মানেই তো আমাদের মঙ্গল, দেশের ভালো হওয়া মানেই তো আমাদের ভালো হওয়া, আমাদের ছেলে মেয়েদের ভালো হওয়া। দেশের মঙ্গল মানেই তো আমাদের মঙ্গল। দেশের মঙ্গল তো অবশ্যই চাই। দেশের অনেক সম্পদ নষ্ট হলো এই যে এই কোটা আন্দোলনের জন্য, অনেক মায়ের বুক খালিও হলো, অনেক ছেলে মেয়েরাও অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। এটা কিন্তু দেশের জন্য অনেক বড় ক্ষতি। এই যে পড়াশোনা নাই, সব বন্ধ, স্কুল কলেজ সব কিছু বন্ধ, ভার্সিটি বন্ধ, তো দেশের জন্য কিন্তু অনেক বড় ক্ষতি। প্রায় 2 সপ্তাহ পরে আজকে কয়েকটা ড্রেস পার্সেল বুকিং দিয়েছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাপড়গুলো আমার কাস্টমার আপুদের কাছে পৌঁছে যাবে। ড্রেসগুলো আমি অনেক দিন ধরে ঘরে আটকে রেখেছি। আরও ড্রেস আমার ঘরে আছে, কিছু ওয়াশ করা এখনো হয়নি, কিছু একদম রেডি করা আছে। ঘুরে আসার পরে বাকি ড্রেসগুলো ডেলিভারি বুকিং দিব। তো ক্রিম কালারের সাথে কুসুম হলুদ কালার ম্যাচিং দিয়ে এই ড্রেসটা সবচাইতে বেশি সুন্দর হয়। আমি অন্য ম্যাচিং দিয়েও করে দেখেছি, কমলার সাথে টিয়া কালার ম্যাচিং দিয়েও করেছি, ওটাও ভালো লাগে। তবে ক্রিমের সাথে এই কুসুম হলুদ ম্যাচিংটা বেশি সুন্দর হয়। আপনারা যদি চান আমাকে আগামী ঈদের জন্য আগে থেকে অর্ডার দিয়ে রাখতে পারেন। ড্রেসগুলো করতে অনেক সময় লাগে আর কাপড় পাওয়ারও একটা ব্যাপার থাকে। এই ক্রিম কালার আর কুসুম হলুদ কালার কাপড় কিন্তু আমি পাইনি। এই ড্রেসের আমার অনেকগুলো অর্ডার আছে, এখনও ছাড়তে পারিনি। আর এই দুটো ড্রেস আমার ঈদের আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কমপ্লিট হয়নি, তো ধীরে সাস্তে এবার দিচ্ছি। সেলাইগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জামার সামনের পাটে কীরকম কাজ থাকে সেটা তো দেখালাম আপনাদের, আর জামার ব্যাক পাটে ছিটানো কাজ থাকে, আর হাতাতে একটা লম্বা লতা দিয়েছি। যে জামার সামনের পাটে বড় অংশটা যেই কালার থাকবে তার উল্টো কালারটা ব্যাক পাটে এবং হাতাতে হবে। ম্যাচিংটা আমি এইভাবেই বানিয়ে এসেছি, তো এরকমই হয়ে গেছে। যদি আপনি হাতা কুসুম হলুদ চান কিংবা ব্যাক পার্টে কুসুম হলুদ চান সেটা আপনি ডিটেলস বলে দিবেন। ড্রেসটা বানানোর পরে এই লম্বা লতাটা পুরোটাই ডানার উপরে থাকবে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর ওড়না 2.5 গজ আছে লম্বায়, আমি এখানে ভাঁজ করে রেখেছি। চওড়া হবে 40 ইঞ্চির ওপর। 2 কালার জোড়া দিয়ে ওড়নাটা সেট করেছি, সেজন্য পাটটা আমি মাঝখান দিয়ে দিয়েছি। 2 সাইড দিয়ে দিলেও ভালো লাগতো, কিন্তু মাঝখান দিয়ে দিলে বেশি ভালো লাগে। এইভাবেই এই ড্রেসটা আমার কমপ্লিট হয়। তো এইভাবেই অর্ডারটা এসেছে। ওড়নার সাইড দিয়ে এক্সট্রা কাপড় দিয়ে পাইপিং করা আছে, সুতোর সাথে ম্যাচিং করে কাপড়টা আমি দিয়েছি। এই প্রত্যেক ড্রেসের ছবি কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া আছে। আপনারা মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ লিখে সার্চ দিলেই ফেসবুক পেজটা পাবেন। ইউটিউবের লোগো আর ফেসবুক পেজের লোগোটা আমার একই আছে, আপনারা সহজেই চিনতে পারেন। আর ইন্টারনেট পরিস্থিতি ঠিক হলে তখন তো লিঙ্ক দিয়েই দেব। তো 2টা শাড়ি থেকে এখানে 2টা ড্রেস বের করা হয়েছে। এই যে এটার ব্যাক পার্টে কুসুম হলুদ এসেছে, ব্যাক পার্টে কিন্তু সব ড্রেসেরই আমার কাজ থাকে, আর হাতাটা হচ্ছে কুসুম হলুদ। এই 2টা ড্রেস 2 জন আপুর অর্ডার। 2টা আমার 2 জায়গাতে, একটা মানিকগঞ্জে আর একটা যশোরে, 2 জায়গাতে কুরিয়ার হয়েছে। আর আপুরা পাওয়ার পরে তো আমাকে অবশ্যই কনফার্ম করবেন যে আপু পেয়েছি। মেসেঞ্জারে না পেলে ওনারা আমাকে ফোন করে জানাবেন। দেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাকে অর্ডার দিতে পারেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। ঈদের জন্য আমি অর্ডার নেওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার চলে এসেছে। হাতের কাজে ড্রেস করতে কিন্তু অনেক সময় লাগে, আবার কাপড় পাওয়ারও একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজের, এখানে 68 ইঞ্চি বডি লেন্থ, আর লম্বায় দিয়েছি আমি 50 ইঞ্চি। আপনি 46 পর্যন্ত বানাতে পারবেন। আর যদি আপনি আরও বেশি বানান সেক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে স্পেশালভাবে। এটা মাল্টি কালার একটা ড্রেস। এই ড্রেসের ব্যাক পার্টে মিষ্টি কালার, আর এই যে ফ্রন্ট পার্টে এসছে বড় অংশটা জলপাই কালার। হাতায় আর নিচে যেরকম কাজ থাকে সেভাবেই হয়েছে। ওড়নাটা এই যে পাট পাট করে জোড়া। এই ড্রেসের ওড়না কিন্তু চওড়ায় 40 ইঞ্চির ওপর হবে না, লম্বায় 2.5 গজই হবে, কিন্তু চওড়ায় কম হবে। কেন যে এখানে কেটে কেটে জোড়া দেওয়া, এখানে কিছুটা কাপড় করে কমে যায় ওই যে কাটোরা ক্যাপলিক করার জন্য। আর এটার সামনে এসেছে কুসুম হলুদ কালার, ব্যাক পার্টে এসেছে ক্রিম কালার। 4টা দিয়ে 4টা ড্রেস বের করা হয়, এই জন্য অল্টারনেট করে 4টা ড্রেসই হয়। আর ওড়নাগুলো সবাই এই ম্যাচিংটাই বেশি পছন্দ করেন, সেজন্য এই ম্যাচিংটাই বেশি করা হয়।
বাঙ্গি কালার এই ড্রেসটা এত প্যানপ্যানে হয়েছে, দেখাতেই খারাপ লাগছে। আসলে এটা সুন্দর বাঙ্গি কালার। আমি ক্যামেরাতে কালার আনতে পারিনি, কোনো অবস্থাতেই পারিনি। এরপরে যখন বানাবো তখন চেষ্টা করে দেখব। এখন আপনারা এই প্যানপ্যানে কালারটাই দেখেন, তবে সেলাইটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।